ঝিনাইদহে ৮ দফা দাবি আদায়ে এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ ক্যাম্পাসে তারা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, উপসহকারীদের গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি, শিক্ষক সংকট দূরীকরণ সহ ৮ দফা দাবি আদায়ের সপক্ষে বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, এই দাবির সপক্ষে যখন শিক্ষকগণই বলছেন এটি শুধু শিক্ষার্থীদের দাবি নন, এটা তাদের ন্যায্য অধিকার, তখন মন্ত্রণালয় কেন চুপ? একই সাথে শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে সফল না হওয়া পর্যন্ত ফিরে যাব না, প্রয়োজনে আন্দোলন আরও বেগবান হবে। এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার মুজাহিদ, আতিকুর রহমান, সজল, রুবায়েত আক্তার আলভি, শাহিনুল ইসলাম শুভ সহ সকল সেমিস্টারের শিক্ষার্থীরা। আমরা আমাদের ৮ দফা দাবি চলমান। আমরা মনে করেন যে ডিসি অফিসে গেছি, ডিসির কাছে স্মারকলিপি জমা দিছি। তারপর আমাদের ঢাকায় আন্দোলন হয়েছে, আমাদের কোনো ফলাফল আমরা পাইনি, যার কারণে আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করছি। আজ আমাদের পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা, মধ্যবর্ষ পরীক্ষা। সেই পরীক্ষা বর্জন করে আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত সফলতা না পাবো ততক্ষণ আমরা পরীক্ষার হলে ফিরবো না। এবং আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা উপর মহলকে বলতেছি যে যৌক্তিক দাবিগুলো মেনে নিতে, এবং আমরা না মানা পর্যন্ত আমরা পরীক্ষাও দিব না, ক্লাসও করবো না, সব বর্জন করলাম। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য আন্দোলন করা লাগে। এটা একটি নজিরবিহীন কাহিনী, যেখানে উচ্চশিক্ষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই জাতির আমি মনে করি এই জাতির লজ্জা হওয়া উচিত, কারণ এখানে এতগুলো স্টুডেন্ট শুধুমাত্র আপনার উচ্চশিক্ষার জন্য কেন আমাদের আন্দোলন করতে হবে, যেখানে আপনার বাংলাদেশ 80% মানুষ বাংলাদেশের কৃষির উপর নির্ভরশীল। একটা মহল চাচ্ছে না যে আমাদের এই বিষয়টা খুব দ্রুত সুরাহা হোক, এবং তারা যদি চাইতো আমরা 2006, 9, 12, 16, 18-তে একই আন্দোলন করে আসছে আমাদের উচ্চশিক্ষার জন্য, কিন্তু আমাদের উচ্চশিক্ষা মেনে নিচ্ছে না। তার কারণ হচ্ছে একটা মহল চাচ্ছে না কৃষিকে সমৃদ্ধ করার জন্য। তারা যদি সমৃদ্ধশালী হওয়ার জন্য তারা যদি উচ্চশিক্ষা নিতে চায়, উচ্চশিক্ষা তো আমাদের মৌলিক অধিকার, আমাদের প্রতি সদয় রাখুন এবং আমাদের যে মূল দাবি, এই দাবিটাতে আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপন জারি করেন। না মানা পর্যন্ত আমরা পরীক্ষা বর্জন করেছি, ক্লাস বর্জন করেছি। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব। তারপরে আমাদেরকে 72 ঘন্টা সময় দিয়েছে, দেখি 72 ঘন্টার মধ্যে কি ফলাফল আসে। তারপরেও যদি না হয়, কার্যক্রম এভাবেই চলতে থাকবে।